হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস লামা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। উঠেছি অনেকক্ষণ হলো, উঠে ব্রাশ করে নিয়েছি, সকালের সমস্ত বাসি কাজ করে নিয়েছি, আর এখন একটু খাচ্ছি আমি আলমন্ড আর খেজুর। এটা সকালে আমি খালি পেটে খাই। যাই হোক, এটা খেয়ে নিচ্ছি। এটা খেয়ে নেওয়ার পরে বাকি চাটা এগুলো সব বানাবো। গতকাল রাতে আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছিল, তো যেই দিন বৃষ্টি হয় তারপরের দিন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ভাবলাম আজকে দুধ চা বানাই। গরমটা কদিন ধরে যা পড়েছিল, একদম দুধ চা খাওয়া বন্ধ হয়ে গেছিলো আমার। যাই হোক, আজকে আবার একটু দুধ চা বানাচ্ছি। আর আমাদের বাড়িতে দুধ চা হোক চাই লাল চা হোক, একটু আদা তো কুটে দিতেই হবে, পারলে এলাচ গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে চা বানাতে হয়, তো ভালো লাগে খেতে। তো গাইস, আমার চা রেডি হয়ে গেছে। চা খেয়ে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই জাস্ট চা খাওয়া হলো আমাদের। আর এখানে রাত্রের একটু বাসনপত্র আছে, এগুলো মেজে নিতে হবে। আবার রান্নাও করতে হবে, পার্লার যাব, তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করতে হবে। এই যে দেখো গাইস, নিতিন গোলাপ গাছগুলো কেটেছে। এই যে গোলাপ গাছগুলোর মধ্যে না পোকা ধরে গেছিলো, ফুলগুলো ধরছিল, ওগুলো তো পোকা খেয়ে নিচ্ছিল, তাই জন্য এই যে গোলাপ গাছের ডালগুলো কেটে এক সাইড করে এভাবে লাগিয়ে দিয়েছে। আগে তো দুপাশে ফুল গাছ ছিল, তোমরা দেখেছো। এখন আমাদের এক পাশে ফুল গাছ এভাবে করে দিয়েছে, দেখো তার দিয়ে বেঁধে বেঁধে এভাবে করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর গোলাপ ফুলগুলোতে না একদম পোকা খেয়ে নিচ্ছিল, তাই জন্য গোলাপ ফুলের ডালগুলো কেটে দিয়ে নার্সারির থেকে ওষুধ এনে ওষুধ স্প্রে করে দিয়ে এভাবে করে লাগিয়ে দেওয়া হয়েছে, দেখো এইভাবে। আশা করি এখন আর ওইভাবে সমস্যাটা আর হবে না। আর গাঁদা ফুলের চারাগুলো তো এই পাশটায় লাগানো ছিল না, এখন এদিকটায় করে দিয়েছে, দেখো এই যে এদিকটায় করে দিয়েছে। এই যে একটা ফুল না নষ্ট হয়ে গেছে, এটা উঠিয়ে দিই। এই যে দেখো, একদম পচে গেছে। কি সুন্দর লাগছে না ফুলগুলো। আর এই দেখো হলুদ গোলাপগুলো কি সুন্দর হয়ে ফুটেছে। এই ফুলটা অনেক দিন হয়েছে ফুটেছে, কালারটা একদম ফেড হয়ে গেছে। আর এখানে 3-4টে কলি আছে, দেখতে পাচ্ছ, এটা 1-2 দিনেই ফুটবে। সমস্ত ডাল কেটে দিয়েছে গাইস, কারণ পোকা ধরে যাচ্ছিল এই জন্য। আর এটা সাদা গোলাপের গাছ, এটাও কয়দিন হয়েছে ফুটেছে, তাই জন্য ফুলগুলো এমন হয়ে গেছে। এই দেখো, কাল রাত্রে ভারী বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, তাই জন্য সুন্দর গাছগুলো জল পেয়েছে, দেখো। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এদিকটায় কটা তুলসীর চারা লাগানো ছিল, তোমরা তো দেখেছো। ওগুলো উঠিয়ে নিতিন এদিকটায় করে দিয়েছে, দেখো এই দেখো, এখানটায় এখানটায় লাগিয়ে দিয়েছে। এত পিছলা না জায়গাটা, আসতেও ভয় লাগে। এই দেখো, এখানে এই ফুল গাছটাও এনে লাগিয়ে দিয়েছে, এই দেখো লাইন করে তুলসী গাছগুলো লাগিয়ে দিয়েছে। ওই দিকটায় মাছ টাছ ধোয়া হয় না, তাই জন্য গাছটা, তুলসী গাছটা এদিকে লাগিয়ে দিয়েছে। আর এই দেখো নিতিন কি লাগিয়েছে, বেগুনের গাছ। ওই দিন আমার বাপের বাড়ির থেকে বেগুন পাঠিয়েছিল, ওটা দেখে ওর এত ভালো লেগেছে, বেগুনের চারা নার্সারির থেকে কিনে এনে লাগিয়েছে, দেখো। আর এই দেখো, এখানে একটা ছোট্ট বেগুন ধরেছে, এই দেখো, এই দেখো কি সুন্দর একটা ছোট্ট বেগুন ধরেছে। কি ভালো লাগে না বাড়িতে এরকম গাছ টাছ হলে। এই দেখো কি সুন্দর। আর এদিকে এগুলো বোধহয় টমেটোর চারা, দেখো। এটা কিসের চারা বুঝতে পারছি না, বোধহয় লঙ্কার চারা হবে। হ্যাঁ, লঙ্কার চারা হতে পারে। এ দেখো, সমস্ত গাছ নিতিন এদিকে এভাবে লাগিয়ে দিয়েছে। আর এই দেখো সিম গাছটা বেশ বড়সড় হয়ে গেছে। কালকে নিতিন এভাবে মাচান বানিয়ে দিয়েছে, দেখো তার দিয়ে পেঁচিয়ে মাচান বানিয়ে দিয়েছে। ছিম হলে একটু একটু খাওয়া যাবে। আমার খুব একটা ছিম পছন্দ হয় না, তবুও হলে পরে একটু সবাই খেতে পারবো।
বাড়ির গাছের ফল খাওয়ার থেকে দেখতেও ভালো লাগে বেশি। আর এদিকে ওইদিকে চারপাশে পুরো জঙ্গল, এখানে জলপাই গাছ, আম গাছ, চারপাশে সবুজ আর সবুজ এই পাশটায়। আর সামনের দিকে খালি বিল্ডিং আর বিল্ডিং। তো মাঝে মধ্যেই পিছন দিকটায় চলে আসি একটু দেখার জন্য, ভালো লাগে। বেগুন হলে তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? যদি হয় তাহলেই দেখাতে পারবো, না হলেও আপডেট দিব। আর এই ফুলটা কি সুন্দর, তাই না? খুব সুন্দর গন্ধ, বাট আমি নামই জানি না এই ফুলটা কি নাম। তোমরা কমেন্টে জানিও প্লিজ এই ফুলের নাম কি। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো কল থেকে টপ টপ করে জল পড়ছে, বন্ধ করে দিই। এই দেখো দূর থেকে দেখিয়ে দিই আগে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। এই পাশটাতে এখন যত ফুলের চারাগুলো আছে, যেমন গোলাপ গাছের ডাল, গাঁদা ফুলের, সমস্ত জবা ফুলের এই গাছটা, এই যে এটা জবা ফুলের গাছ, বিশাল বড় বড় জবা ফুল ফোটে। তো এক পাশে শুধু করে দিয়েছে। আর এই পাশটা আগে গাঁদা ফুল ছিল, আশা করি তোমাদের মনে আছে। তো ওই গাঁদা ফুলগুলো এখন ওই দিকটায় করে দিয়েছে। দাঁড়াও জুম করি, ওই যে দেখো গাঁদা ফুল, ওই যে গাঁদা ফুলগুলো এই পাশে করে দিয়েছে। তো এরকম সব কিছু একটু সাইড করে দিয়েছে, এখন ভালোই হয়েছে। এখন গলিটা একটু হাঁটতে চলতে সুবিধাও হচ্ছে। তো যা হয়েছে ভালোই হয়েছে। তাও চলো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক, অনেক কাজ আছে। আর এই দেখো দুনিয়ার কাপড় কালকে ধোয়া হয়েছিল, এগুলো বৃষ্টির জন্য বিকালে তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন আবার এগুলো মেলে দিব। সমস্ত বাসন কোসন মেজে আমি ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, এখন চাল দিয়ে দেব। চালটা ধুয়ে নিচ্ছি। আর বিনোদ সকালে এসছে মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে, ও এখন ঘুমাচ্ছে। তো ওকে আর এখন ডাকবো না, একটু ঘুমাক। চালটা আমি হাঁড়িতে দিয়ে নিই। ভাত তো বসিয়ে দিলাম, এবার আজকে বানাবো চানার ডাল। চানার ডালটা আমি মোটামুটি ঘন্টাখানেক হলো ভিজিয়ে রেখেছি। চানার ডাল করব, আর দেখি কি বানাই। চানার ডালটা একটু ভালো করে ধুয়ে নিই। চানার ডালটা খুব একটা খাওয়া হয় না আমাদের, বেশিরভাগ মসুর ডালই খাওয়া হয়। তো আজকে আবার অনেক দিন পরেই বানাচ্ছি চানার ডালটা। লাস্ট বার্থডেতে খেয়েছিলাম নিতিনের। তো আর একটুখানি ভেজানো থাকুক 5 মিনিট, তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করব। এই দেখো, এই রবিবারে বাগডোগরা বাজার থেকে কচুরলতি নিয়ে আসছিলাম। আমি আর নিতিন বাজার গেছিলাম। তো ও আবার এগুলো খেতে বেশ ভালোবাসে, বিনোদও খুব ভালোবাসে। কচুরলতিগুলো শুটকি মাছ দিয়ে করব ভাবছি, কিন্তু এইগুলো বাছতে যা সময় লাগবে, এখন যদি এগুলো বাছতে বসি আমার আর পার্লার যাওয়া হবে না। তো ভাবছি এগুলো রাত্রে এসে বাছবো, যেন কালকে সকালে করতে পারি। তো এই যে কচুরলতি এখানে মোটামুটি 7-8 মুঠা আছে। মুঠাগুলো একদম পাতলা, দেখো ছোট ছোট মুঠা। তো এগুলো দেখি রাত্রে এসে বেছে রাখবো। আর কালকে নিতিন গেছিল ওর দিদার বাড়িতে, তো ওখান থেকে 3টে আম নিয়ে আসে চাটনি খাওয়ার জন্য। এই যে দেখো একদম টাটকা আমগুলো, এখনও কষ ছাড়ছে। তো এখন ভাবছি আমের চাটনিগুলো বানিয়ে নেব। আর এটা এখন একদমই বানাবো না, আমার সময় নেই এগুলো বাছাবাছি করার এখন। তো আমগুলো এখান থেকে বের করে রাখি। আর কচুরলতিটা বানাবো শুটকি মাছ দিয়ে। তো এইদিকে আমার ভাত উতলে গেছে, প্রায় ভাতটা হয়েই এসছে, এখন নামিয়ে দেবো। এই চালটা না একটু যদি দেরি হয়ে গেল, 19-20 হয়ে গেলেই ভাত গলে যায়। আর ভাত গলে গেলে না সবজি যতই টেস্টি হোক, ভাত ভালো না হলে ওটা আর খেতে ভালো লাগে না। তো ভাতটা মনে হয় হয়েই গেছে, নামিয়ে দেব। তো গাইজ দেখো চানার ডাল এখন বসিয়ে দেব। আর ভাত এখানে আমার হয়ে গেছে, ভাতের মার গালাতে দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি চানার ডালটা বসিয়ে দেব। এর মধ্যে এখন আমি টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে দেবো। তো দেখো আমি 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো এখানে কেটে নিয়েছি। এগুলো আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব।
আর একবারে নুনটাও দিয়ে দিচ্ছি, একটু কমই দিলাম, যদি লাগে তাহলে আবার পরে দিয়ে দিব ডাল সম্বার দেওয়ার সময়। তো দেখো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, 2 থেকে 3টে সিটি দেব। আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজা করব। তোমরা এগুলো কি বলো, চিচিঙ্গা বলো কি না জানি না, আমরা তো চিচিঙ্গা বলি। তো এগুলো ভাজা করব, এখন পাতলা পাতলা করে কাটবো আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে এটা ভাজা করব, ডাল করব। আর হ্যাঁ, এখানে এই দেখো কালকে যে নিতিন ও দিদার বাড়ি থেকে আম নিয়ে এসেছিলো, আমগুলোর চাটনি করব। তো এই সব কিছু কেটে কুটে নিই। তো দেখো গাইস, এদিকে চিচিঙ্গাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই ভাজাতে দেব। আর এখানে আম কেটে রেখেছি, আমের চাটনি করব। আর দেখো এখানে আমার ডালও সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। দেখো একটু ফাটা ফাটা টাইপের হয়েছে, পুরো গলায়নি, এভাবে ভালো লাগে খেতে। তো এখন এগুলো সমস্ত কিছু রান্না করে নেব একে একে। ভাবছি 2 চুলোতে 2টা বসিয়ে দেবো। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবারে অল্প তেল দিয়ে দেব। এখানে চিচিঙ্গা ভাজাটা করব। আর এই দিকেও একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমের চাটনি করব। তো অল্প তেল দিয়ে দিলাম, দুটোতেই তেল দিয়ে দিয়েছি। এবার দুপাশ দিয়ে রান্না হয়ে যাবে। তো গাইস, এই কড়াতে আমের চাটনি করব, শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। আর দেব অল্প 5 ফোড়ন, এই যে। আর এই দেখো কেটে রাখা আমগুলো, এগুলো দিয়ে দিই। আমের চাটনিটাতে একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে এটাকে ঢেকে ঢেকে আমগুলোকে সিদ্ধ করতে হবে। এখন একটু এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নেবো। আমগুলো সিদ্ধ না হলে পরে চাটনিটা খেতে অত ভালো লাগবে না। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটাও শুকিয়ে যাবে আর আমগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে চিচিঙ্গা ভাজা বসিয়ে দেবো। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে কালো জিরে দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা এই চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। তো গাইস দেখো, চিচিঙ্গা ভাজাতে হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব। আর একটুক্ষণ রান্না করতে হবে, তাহলে এগুলো গলে যাবে সুন্দর করে। ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। তো গাইস দেখো, আমার এখানে চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব আর ডাল সম্বার দেব। আর এই দেখো এদিকে আমার চাটনিও হয়ে এসছে, চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে, একটু শুকিয়ে নেব। চিনি দিয়েছি তো একটু জল ছেড়েছে, একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো গাইস দেখো, আমি ডাল সম্বার দিয়ে দিয়েছি, এই যে ডালটাও এখন নামিয়ে নেব। ডালটা একদম ফুটে গেছে, ডাল আমার হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেব।